আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি হলো একটি বক্সার স্টাইল, মেন্স বক্সার। তো এই হলো আমার মেজারমেন্ট শিট আর এই হলো আমার স্কেচ। তো স্কেচ এবং মেজারমেন্ট শিট দেখে আমরা প্যাটার্নটি তৈরি করব, আর প্যাটার্নটি তৈরি করব আমরা জেমিনি X19 এ। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি জেমিনি X19 সফটওয়্যারে। তো এখন আমি যাব হলো ড্র মোড, এখান থেকে যাব রেক্ট্যাঙ্গেল। তো এখানে আমি যে প্রথমে যেটা নিব সেটা হলো আমার বললো প্রথমে আমার ব্যাক রাইস আছে হলো 32.5। তারপরে নিব আমরা হলো হিপ উইথ, হিপ আছে কত সি অপশন, হাফ সি আছে 39, আর ইতে আছে কত ব্যাক রাইস। ওকে, তাহলে ব্যাক রাইস 32.5 আর সি হিপ আছে হলো আমার 39, হাফ প্যাটার্নে কাজ করবো 39 এর অর্ধেক নিয়ে নিব। তোমার ব্যাক রাইস পাইছে কত আমরা এটা 32.5, আর হিপ পাইছি কত 39 এর মধ্যে কত 19.5, এন্টার। ওকে, এখন আমরা নেব আমরা ওয়েস্ট, হাফ ওয়েস্ট নেব। ওয়েস্টের পজিশন মেজারমেন্ট স্কেচের চিহ্ন দেওয়া আছে কত এ, হাফ ওয়েস্ট উইথ এ আছে কত 34 এর অর্ধেক হলো 17। তো এখান থেকে আমি এদিকে নিব 17। ওকে, এখন আমি এখানে একটা মিডল পয়েন্ট করব, ডিভাইড করে এই পয়েন্টটা সিলেক্ট করে যেতে হবে আমাকে ডিভাইডেড সেগমেন্টে, যে দুইটা ভাগ করব এখানে ভিতরে একটা পয়েন্ট হবে মিডলে, তাহলে দুইটা ভাগ, এই পাশে একটা ভাগ এই পাশে একটা ভাগ, দুইটা ভাগ হবে, তাহলে এখানে 2 দিয়ে এন্টার। ওকে, এখন এখানে ডিভাইডেড। এখন যে কাজটি করব, এখন যাব হলো আমি ড্র ফ্রি লাইন। তো এখান থেকে এখান দেব আমরা সাইড সেম এর লেন্থ। আমার সাইড সেম লেন্থ আছে কত এক্সক্লুডিং ওয়েস্ট বেন্ড বাদে আছে 34 জি। এই যেটা এখান থেকে এদিকে লেন্থ আছে জি আছে কত 34, এখান থেকে 34 নিতে হবে, 34 এন্টার। তো এখন আমি এটাকে জুম করে নিব, জুম করে এই লাইনের উপর দিয়ে দিয়ে এন্টার। ওকে, এখন যে কাজটা করব এটাকে আমরা অ্যাটাচড করে নিব, অ্যাটাচড। ওকে, এখন আমরা লাইনটাকে ঘুরিয়ে নিব, রোটেট করব। তো এখন আমি এই গ্রিড লাইনটাকে রিমুভ করে দিলাম, নতুন করে আমরা একটা গ্রিড লাইন দেব এই লাইন থেকে এইখানে। এখন আমরা এটা ঘুরিয়ে নিব, তার জন্য আমাকে যেতে হবে এখানে অ্যালাইন বাই গ্রিন অ্যাক্সিস। ওকে, এখন আমরা যে কাজটি করব আমরা লেগ ওপেনিং এর মেজারমেন্টটি নিয়ে নেব। লেগ ওপেনিং আছে তো এফ আছে হাফ লেগ ওপেনিং 20, তো এইখান থেকে 20 আসতে হবে। তারপর ড্র ফ্রি লাইন, এখান থেকে স্ট্রেট নিচের দিকে আসবো 20 এবং স্ট্রেট হবে লাইন এখানে। ওকে, এখন যে কাজটি করব ড্র ফ্রি লাইন দিয়ে এই পয়েন্ট থেকে এখানে মিলিয়ে দেব, এন্টার। ওকে, লাইনগুলোকে একটা তার আগে আমরা এখন গ্রিন লাইনটা ঠিক এটাকে রিমুভ করব, আবার গ্রিন লাইনটা এখন ডিলিট। এখন আমরা আবার নতুন করে প্যাটার্নটাকে রোটেট করব গ্রিন লাইনটা দিয়ে, এখন আমার এই লাইন বরাবর গ্রিন লাইন লাগবে। ওকে, এখন আমরা আবার যাব অ্যালাইনমেন্ট, এটাকে আমরা গ্রিন লাইনটা উঠানোর পরে এটাকে আমরা কি করতে হবে অ্যাটাচড করতে হবে আবার। এখন অ্যাটাচড হয়ে গেছে। এখন আমরা আবার গ্রিড লাইন দেব, এখন গ্রিড লাইন দেব এইখান থেকে এই লাইন বরাবর। এটা দেওয়ার পর আমরা এখন এটা ঘুরিয়ে নিব। ওকে, এখন আমরা এই গ্রিড লাইনটা মিডলে নিয়ে আসবো। এখন আমরা প্যাটার্নটাকে সেভ করে রাখলাম। ওকে, এখন যে কাজটি করব সেটি হলো আমরা এখন ফরন্ট রাইসের মেজারমেন্টটা নেব। ফরন্ট রাইস আছে হলো আমার ডি, ফরন্ট রাইস 13, এখান থেকে 13 আছে।
তো আমি এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে সেট অর্জন করে এখানে গিয়ে এদিকে -13, সরি এখান থেকে 13, ওকে। এখন যে কাজটি করব, ফ্রি লাইন দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অ্যাটাচ করে দেব, অ্যাডজাস্ট করে নিলাম, এখন অ্যাটাচ করে নিচ্ছি। এখন যে কাজটি করব, আমরা এখন এখানে শেপ দিয়ে দেব, কার্ভ শেপ। তার জন্য আমরা এখন টার্ন টু কার্ভ ফাইন, ওকে। এখন কিবোর্ডের অল্টার ধরে সুন্দর করে স্মুথলি আমরা শেপটা দিয়ে দেব। ওকে, এখন আমরা এখানেও শেপ দেব, তারপর টার্ন টু কার্ভ ফাইন করে নিলাম। এখন আমরা সুন্দর করে শেপ দেব। ওকে, এখন যে কাজটি করতে হবে, এই পয়েন্টের মিডলে একটা পয়েন্ট লাগবে, যেমন এই যে এটার মিডলে একটা লাইন দেওয়া হয়েছে। তো এখন আমরা এখানে একটু শেপটা ঠিক করে নিই। ওকে, এই পয়েন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডিভাইডেড করব 2 পার্টে, ডিভাইডেড। তো এখন এখান থেকে ড্র ফ্রি লাইন গিয়ে এখান থেকে আমরা সরি এখন আমাকে যে কাজটি করতে হবে, ফ্রন্ট প্যানেল উইথ এবং ব্যাক প্যানেল উইথের মেজারমেন্টটা বসাইতে হবে। যেমন ফ্রন্ট প্যানেল উইথ এই যেটা আই আই হলো ফ্রন্ট প্যানেল উইথ আছে হলো 60, যেটা হাফ প্যাটার্ন করতেছি 16 অর্ধেক হলো 8, আর ব্যাক প্যানেল উইথ যে এখান থেকে এটা আছে কত 22, যদি আমি হাফ প্যাটার্ন করবো তার অর্ধেক করতে হবে। ফ্রন্ট আছে 16 এর অর্ধেক নেব আমি এখান থেকে, 16 এর অর্ধেক হলো 8, ওকে। আর 22 এর অর্ধেক নেব 11, ওকে। তো এখন ড্র ফ্রি লাইন দিয়ে এইখান থেকে এইখানে অ্যাডজাস্ট করব, আবার এই ব্যাক পার্টের প্যানেল থেকে এখানে অ্যাডজাস্ট করে দেব, আর সেভ দিয়ে নিলাম প্যাটার্নটিকে। ওকে, এখন আমরা শেপ দেব। এই দুইটা লাইনকে আমরা কার্ভে পরিণত করে নেব, টার্ন টু কার্ভ, ওকে। কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা সুন্দর করে স্মুথলি শেপটা দিয়ে নেব। আচ্ছা, এখন এখানে একটু কাজ করতে হবে। ওকে, এখন আমরা ফ্রন্ট প্যানেলে কাজ করব। ওকে, এখন যে কাজটি বাকি রয়েছে আমাদের ফ্লাইয়ের কাজ, ফ্লাই ওপেনিং 6 cm ডাউন ফ্রম ওয়েস্ট। আচ্ছা, ফ্লাই ওপেনিং 6 cm ডাউন ফ্রম ওয়েস্ট, এই ওয়েস্ট থেকে 6 cm নিচে গিয়ে মেজারমেন্টটা শুরু, আর উইথ হলো 10 cm, তো এটা হলো ফ্রন্ট পার্টে। তো এইখান থেকে আমরা নেব ডাউন হবে হলো 6 cm। এখন এইখান থেকে ফ্লাই লেন্থের মেজারমেন্ট আছে হলো 10 cm, এখান থেকে 10 cm, ওকে। এখন আমরা ড্র ফ্রি লাইন দিয়ে এইখানে গিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেব
তারপর আমরা এখানে এটাকে কার্ভ শেপ দেব, কার্ভ টু টার্ন লাইন। ওকে, এখানে আমরা সবগুলো অ্যাটাচড করে নেব, সেভ করে নিচ্ছি ফাইলটিকে। ওকে, এখন আমাদের কিন্তু ড্র করা শেষ। এখন যে কাজটি করতে হবে, প্যাটার্নগুলোকে আলাদা আলাদা পার্ট টু পার্ট সরাইতে হবে। তো এখন আমরা যেটা কাজটি করব, ক্রিয়েট লিঙ্কড পিস, এখানে ক্লিক করে প্রথমে আমরা ব্যাক পার্টটি বের করে নিচ্ছি। তো কিবোর্ডের কন্ট্রোল ধরে এই যে এই পর্যন্ত হলো আমার ব্যাক পার্ট। ওকে, এখন আমরা নেব ব্যাক প্যানেল। এটা হলো আমার ব্যাক প্যানেল। ওকে, এখন আমরা ফ্রন্ট পার্টটা বের করব। এই পার্ট, এটা এখন আমরা ফ্রন্ট পার্টটা বের করব। ফ্রন্ট পার্ট, ওকে, সিলেক্ট। এখন আমরা ফ্রন্ট প্যানেল বের করব। ওকে, আমরা ফ্রন্ট প্যানেলও বের করে ফেলছি। আমরা এই লিঙ্কটাকে রিমুভ করে দেব। সরি, ফ্রন্ট প্যানেলটা রং আসছে। এইখান থেকে এই পর্যন্ত এটা হলো আমার ফ্রন্ট প্যানেল। এটা আমরা লিঙ্ক পিসটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই ফ্লাইটা বের করব। ওকে, আর একটা বের করতে হবে। এখন এই পার্ট, এইটা, ওকে, এখন আমি মাস্টার প্যাটার্নটাকে সরিয়ে রাখছি। এখন আমরা সুন্দর করে সাজিয়ে নেব। যেমন এটা হলো আমার, এটা হলো ব্যাক পার্ট, এটা লাগবে হলো আমার 1 into 2 ব্যাক, BACK ব্যাক, BACK ব্যাক 1 into 2, এন্টার। লাগবে হলো BACK ব্যাক প্যানেল, BACK ব্যাক প্যানেল 1 into 1। এটা হলো ফ্রন্ট পার্ট 1 into 2। ফ্রন্ট প্যানেল লাগবে 1 into 2। এটা হলো ফ্লাই 1 into 1। ওকে, এখন আমরা সুন্দর করে সাজাবো। এখানে গিয়ে অ্যাটাচড হবে, আর ফ্রন্ট পার্টটা এটার সাথে অ্যাডজাস্ট। এটা আমরা ঘুরিয়ে নিব। এখন এই দুইটা জয়েন করতে হবে। এই দুইটা সিলেক্ট করে, এই দুইটা পার্ট সিলেক্ট করে আমরা যেগুলো ক্রিয়েট লাস্ট পিস উইথ সিলেক্ট অন,
জয়েন পিস ইন এ নিউ পিস। ওকে, জয়েন হয়ে গেছে। এখন যেহেতু তোমার এটা লাগবে কটা, দুইটা, যেহেতু তোমার এখানে একটা আছে, এখানে কিন্তু আমরা টু লিখে দিচ্ছি, কিন্তু এখানে আমরা কপি করে নিয়ে আসবো বোঝানোর জন্য। এটাকে আমরা ঘুরিয়ে নিব, সেম এটাও আমার ফ্ল্যাট করে নিই। এখানে এটা জয়েন্ট হবে আর এটা গিয়ে এইখানে লাগাতে হবে। ওকে, সেম এটাও কপি পেস্ট, আমরা এখন ঘুরিয়ে নিব, ভার্টিক্যালি ফ্লিপ। ওকে, দুইটা আমরা একত্রে করব, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখন এটা আমরা ঘুরিয়ে নিব। ওকে, এটা হলো আমার ফ্লাই। প্যাটার্নটিকে সেভ দিয়ে নিচ্ছি। এই হলো আমাদের বক্সার স্টাইল। আমরা একটু কালার করে নিই, তাহলে একটু সহজ হবে। যেমন এইটা পার্ট, এই পার্টটার কালার দিচ্ছি। এটা ওকে, এটা হলো বোঝার সুবিধার্থে আমরা কালারটি দিয়ে নিলাম। এই হলো আমার বক্সার স্টাইল। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমার চ্যানেলটিকে, এই চ্যানেল থেকে যদি ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি চালু করে রাখবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।